এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করব। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিএনপি ৩১ দফাতে এই প্রতিশ্রুতি দিয়েছে এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। সেটা বিএনপির ইস্তেহারেও বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেই সব রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে বিএনপি। ইতোমধ্যেই একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বিএনপি পর্যালোচনা করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। বিএনপি আমরা ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছি এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করব। আমাদের ইশতেহারেও সেই কথা বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। ইতিমধ্যে একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তারাও রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টগুলোও আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সেই দেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে এবং গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মধ্য দিয়েই গণতন্ত্রকে সত্যিকারভাবে শক্তিশালী করা যায়। ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় চকরিয়ায় রয়্যাল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস উইথ সালাউদ্দিন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। পৃথিবী এখন ডিজিটালাইজড উল্লেখ করে তিনি আরও বলেন, পৃথিবী এখন ডিজিটালাইজড পৃথিবী। এই পৃথিবীর সমস্ত তথ্য আদান প্রদান মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করতে হবে যাতে করে আমরা দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখতে পারি। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে এখন তথ্য আদান প্রদান এত সহজ হয়েছে যে মুহূর্তের মধ্যেই তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। সুতরাং সবাইকে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করতে হবে যাতে করে দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখা যায়। অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ সালাউদ্দিন আহমদ মিডিয়া সেলের FM সুমন সহ চকরিয়া পেকুয়ার গণমাধ্যম কর্মীগণ বক্তব্য রাখেন।